পঞ্চম শ্রেণী গণিত। তো আজকে আমরা সমাধান করব। দেখো পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৭৮, ঠিক আছে। তারপরে আমরা সমাধান করব ৭৯ পৃষ্ঠা। তো আজকে আমরা ৭৮ এবং ৭৯ পৃষ্ঠা সমাধান করব। তো প্রথমে দেখো আমাদের এখানে কি লেখা আছে, যে আমরা 0.6 লিটার দুধকে 3 জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করতে চাই। প্রত্যেক শিক্ষার্থী কত লিটার দুধ পাবে? তো প্রত্যেক শিক্ষার্থী কত লিটার দুধ পাবে, দেখো এখানে 3/6 দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা 3 দুগুণী 6, এই যে লিখলাম, 3 দুগুণী, এখানে 2 লিখবো, ঠিক আছে। 3 দুগুণী 6, 2। আর দশমিক আছে, দশমিক দেবো। এখন 3কে কি 0 দ্বারা ভাগ করা যায়? যায় না। দশমিকের আগে যে 0, তাহলে 0.2। তাহলে এখানে আমাদের দুধ কত লিটার? 0.2 লিটার। তারপরে চলে যাবো 1 নাম্বার। এখানে আছে নিচের হিসাব 3টি ব্যাখ্যা করিও খালি ঘর পূরণ করি। তো এখানে 0.8/4 আছে, তাহলে এখানে বলেছে 0.8 হলো, এখানে কত হবে? 8। 0.1টি মানে 8 আছে একটি। তারপরে 0.8 হলো, এই যে 8 আমরা লিখবো, 8 ভাগ চিহ্ন আছে, 4 আছে, 4 দিব। এখন আমরা এই 8 আর 4কে ভাগ করব। এখন দেখো 4-এর ঘর নামতা 4 দুগুণী 8, এই যে 4 অক্ষে 4 দুগুণী 8, তাহলে 2 হলো। এখন দশমিক আছে, দশমিক দেবো। এখন 0 আছে, আমরা 0টাকে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখো 2 নাম্বার, অনেক সহজ অঙ্ক। এই যে এখানে 0.16/2, তাহলে 0.16 হলো 16, ঠিক আছে। এখন দেখো এখানে 16/2 আছে, আগের মতোই 16/2, এই যে 2, এই যে 0.1টি মানে 16 আছে। এখন দেখো 0.16/2, এখন আমরা আগের মতোই ভাগ করবো। এখন 2কে 16 দ্বারা ভাগ করলে কত হয়? 2 অক্ষে 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 6 দুগুণী 12, 7 দুগুণী 14, 8 দুগুণী 16, 8 করা যায়। তাহলে আমাদের কত হবে? 8 দুগুণী 16। তাহলে আমরা এখানে কত লিখবো বলো তো? 8। এখন 16 তো আমরা লিখলাম, 8 দুগুণী 16। এখন এই যে দেখো এখানে আমাদের কি আছে, এই যে 0 দশমিক, দেখো 0 1 1, তার মানে কি আমাদের এখানে 8 হচ্ছে একটি, এই 8 হচ্ছে একটি। এখন তার আগে 0 আছে, এখন আমরা এখানে কত লিখব? এখানে 0 লিখব। তারপরে মাঝে দশমিক আছে, দশমিক দিলাম, ঠিক আছে। তারপরে দেখো 0 আছে, এই যে 0, ঠিক আছে। মানে এই 0, এই দেখো 0.01টি, 0.01টি কি হবে? এই যে 8, মানে ভাগ করে যেটা হবে, তাহলে আমরা 8 পাইছি। এখন তারপরে এরপরে কত আছে? 0, এই যে 0 লিখলাম। তারপরে দশমিক আছে, দশমিক, তারপরে 0 আছে, 0, মানে আমরা 8 হচ্ছে লেখার পরে যা যা থাকবে সে কটা 0 বসায় দেবো, ঠিক আছে। তারপরে দেখো 3 নাম্বার। তো দেখো 3 নাম্বার আমরা এখানে কি লিখব? এখানে লিখবো আমরা 35, এই যে 35টা আমরা এখানে লিখবো, 3 5। তারপর দেখো এখানে আবারও 3 5, ভাগ আছে 7। এখন আমরা কি করবো বলো তো? ভাগ করবো। এখানে 7-এর ঘরের নামটা যদি আমরা ভাগ করি, 5 7টা কত হচ্ছে? 35। তাহলে আমরা 7 দিয়ে যদি 35কে ভাগ করি, কত হচ্ছে? 5 হচ্ছে। তারপর দেখো আমাদের কত আছে? তারপর দেখো, তাহলে আমাদের এই উত্তর হচ্ছে, একটি হচ্ছে উত্তর। তারপর আমাদের শূন্য কয়টা আছে? 2টা। তাহলে আমরা এখানে কয়টা শূন্য বসাবো? 1 2, মানে যে কটা শূন্য থাকবে সব কটা বসিয়ে দেবো। তারপর দশমিক আছে, দশমিক, তারপর আবার একটা শূন্য আছে, 0, ঠিক আছে। এই যে এখন চলে যাব 4 নাম্বারে। সেম একই রকম অঙ্ক, সহজ। এখানে আমাদের কত বসবে? 81, এই যে 81, 8 1, প্রশ্নটাই বসবে। তারপর 81/3, 8 1, 81/3। এখন দেখো আমরা 3কে 81কে যদি আমরা ভাগ করি, আমরা যদি 27 গুণ 3 দিই, তাহলে 27 দুগুণই হচ্ছে 54, আর 3 27 হচ্ছে 81। তাহলে এখানে কত বসবে? 27 অক্ষে 27, 27 দুগুণই 54, 3 27 81। তাহলে আমার এখানে হচ্ছে 27, ঠিক আছে। 2 7 27। দেখো আমাদের
এখানে একটাই আছে, আমরা পুরোটা 27 লিখছি। এরপরে আমাদের দশমিক আছে, একের পর দশমিক, তার মানে কি আমাদের উত্তরের মাঝেই দশমিক, একটার পরেই দশমিক বসাতে হবে। যে দশমিক দিয়ে দিলাম। তো এছাড়া আমাদের এটার সমাধান। এখন যাবো আমরা 1 নম্বরে। তো দেখো আমাদের এগুলোর উত্তর কমপ্লিট। এখন যাবো আমরা এই 1 নম্বরের অঙ্কে। তো দেখো আমাদের এগুলোর উপরে এখন ভাগ করি। 1.6 ভাগ 8। তো চলো আমরা এটাকে এখন ভাগ করি। তো আমরা এই যে দেখো পাতায় নিছি, এই যে 1 নাম্বার, এই যে দেখো প্রশ্নটা আমরা এখানে পাতায় নিছি 8। এখন 8কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি, 1 হচ্ছে ছোট, 8কে কি কখনো এই ছোট দ্বারা ভাগ করা যায়? যায় না। তাহলে আমরা কি করব? 0 দ্বারা ভাগ করব। এই যে 0 দ্বারা ভাগ করব, ঠিক আছে। তাহলে উপরে 1 আছে, আমরা 1কে নামায় নিয়ে আসলাম। এখন দশমিক, দশমিক দশমিকের জায়গায় থাকবে। এখন দশমিক যেহেতু দশমিক 1 নামাইছি, এখন দশমিকের পরে 6 আছে, এখন 6কে নামাইতে হলে দশমিকটা আমাদের এখানে বসাতে হবে, বসাই দিলাম। এখন এখানে 6 আছে, 6 নামাই নিয়ে আসলাম এখন, ঠিক আছে। এখন আনার পরে এখন আমরা যেহেতু 8-এর থেকে 16 বড়, এখন কিন্তু আমরা ঠিকমতোই এটাকে ভাগ করতে পারবো। যেমন 8 অক্ষে 8, 8 দুগুণী 16। তাহলে আমরা 2 দ্বারা ভাগ করেছি, এই দেখো 16 মিলে গেছে। তাহলে আমাদের উত্তর কত হলো? 0.2। তো তোমরা এরকম যেরকম পাতানো আছে এরকম পাতায় সমান সমান দিয়ে এই উত্তরটা বসাই দিবা। আর নাইলে এরকমভাবেও করতে পারো, এরকমভাবে করে তারপরে এই প্রশ্নটা এরকমভাবে তুলে সমান সমান দিয়ে এই উত্তর বসাই দিবা, বা এরকমভাবে করলেও হবে। এখন দেখো 2 নাম্বার, 0.24 ভাগ 8। এই দেখো 8 ভাগ 0.24। এখন আমরা ভাগ করব। এখন 8 আছে, এখানে আছে 0, 0 দিয়ে কি কখনো ভাগ করা যায়? যায় না। তাহলে আমরা 0কে দ্বারা 0ই ভাগ করব, ঠিক আছে। এই যে 0, এই যে 0কে দ্বারা 0ই ভাগ করলাম। এখন কি করব? দাগ দিব। দাগ দেওয়ার পরে এখন ধরো এখানে এই 2কে আমাদের নামাতে হবে। এখন 2 নামানোর আগে নিশ্চয়ই দশমিক আছে, এই দশমিকটা আমাদের এখানে বসাতে হবে। বসানোর পরে এই যে এখন আমরা 2কে নামাতে পারবো, ঠিক আছে। 2কে নামালাম। এখন এই 2কে কি 8 দিয়ে, 8কে কি 2 দ্বারা ভাগ করা যায়? 2 তো অনেক ছোট, তাহলে আমরা আবারও 0 দ্বারা ভাগ করব, 0 দ্বারা। এখন 0 দ্বারা ভাগ করার পরে 2 আছে, আমরা 2কে এখন নামাবো। এখন এই 4কে নামাতে পারবো, এই দেখো বড় হয়ে গেল 24। তাহলে আমরা অনায়াসে 24কে ভাঙতে পারি। 8 অক্ষে 8, 8 দুগুণী 16, 3 8 24। তাহলে কত হলো এখানে? 3। এই যে 24, ঠিক আছে। তো এরকম এরকম করে দেবা। এই হচ্ছে আমাদের 0.03 হয়েছে উত্তর। তো এটা হবে আমাদের উত্তর, ঠিক আছে। তারপর দেখো 2 এর পরে চলে যাবে এখন 3 নাম্বারে। এই যে 0.021 ভাগ হচ্ছে কত? 3। তো আমরা এটাকে এখন যদি ভাগ করি 3 নাম্বার, প্রথমে 0 আছে, 0 দিয়ে কি 3কে ভাগ করা যায়? যায় না। তাহলে আমরা কি করব? 0 দ্বারাই ভাগ করব। এই যে 0 দ্বারা ভাগ করলাম। ভাগ করার পরে এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এই 0টা যদি আমরা এখানে নামায় আনতে যাই, তাহলে মাঝে দশমিক আছে, দশমিকটারে আগে আমাদের এখানে বসাতে হবে। এখন আমরা এই 0টাকে এখানে নামাতে পারবো। হ্যাঁ, নামানোর পরে এখন 3কে কি এই 0 দ্বারা ভাগ করা যায়? যায় না। তাহলে আমরা আবারও একটা 0 দ্বারা 0কে ভাগ করব, ঠিক আছে। ভাগ করার পরে এখন এই 2কে আমরা এখানে নামায় নিয়ে আসব, 2কে নামায় নিয়ে আসব। এখন 2 তো আবারও ছোট হয়ে গেল। এখন এই 3কে কি 2 দ্বারা ভাগ করা যায়? যায় না, ঠিক আছে, যায় না। তাহলে আমরা আবারও একটা 0 দ্বারা একে ভাগ করব। ভাগ করার পর এখন কি হবে বলো তো? এখন এই 2 আছে, 2কে নামাতে পারবো। এখানে 1 আছে, 1কে আমরা নামাতে পারবো। এখন 21 হয়ে গেল। এখন কিন্তু সংখ্যাটা বড় হয়ে গেল। তাই 3কে আমরা 21 দ্বারা এখন অনায়াসে ভাঙতে পারি। 3 এখন দেখো, এখন দেখো 7 ঘরের নাম তো যদি আমরা গুনি, 7 কে 7, 7 দুগুণে 14, 3 7 21। তাহলে এখানে আমরা কত লিখব? 7 কে 7, 7 দুগুণে 14, 3 7 21। তাহলে আমাদের কয়টা কর হলো? 3 কর। দেখো 7 ঘরের নাম তো আমরা 3 কর পর্যন্ত গেছি। 7 কে 7, 7 দুগুণে 14, 3 7 21। 7 ঘরে আমরা 3 করে গেছি। তাহলে এখানে কত হবে? এখানে হবে 3। এই যে 2 1। তাহলে আমাদের উত্তরটা মিলে গেল। তাহলে উত্তর কত হবে? 0.003। এটা হবে 3 নাম্বারের উত্তর, ঠিক আছে। তারপর দেখো আমাদের 4 নাম্বার প্রশ্নে কি আছে? 7.2 ভাগ 9। এই যে 7.2 ভাগ হচ্ছে 9, 9 দ্বারা ভাগ করতে হবে। এখন আমরা এটাকে কিভাবে ভাগ করছি?
9 বড় 7 ছোট, তাহলে কি আমরা 7কে ভাগ করতে পারি? পারি না। তাহলে আমরা আবারও শূন্য দিয়ে ভাগ করব, শূন্য দিয়ে। তাহলে কি হলো, যেহেতু উপরে 7 রয়ে গেছে তাহলে আমরা 7কে নামাতে পারবো। এখন দশমিক, দশমিকের পরে 2 সংখ্যা আমাদের নামাতে গেলে আমাদের এই দশমিকটার আগে এখানে বসাতে হবে, তারপর আমরা 2কে নামাতে পারবো। এখন নামালাম 2, তাহলে 72 হয়ে গেল। এখন কত? 8। এখন যদি 9 ঘর নামতে আমরা 72 পর্যন্ত করি, আর জায়গায় এবার 8 বাজে, 8 নং 72, তাহলে আমরা এখানে 8 লিখলাম। এই দেখো 72 মিলে গেল, ঠিক আছে। তাহলে আমাদের কত হলো? 0.8। তাহলে আমাদের 4 নম্বর উত্তর কি হলো? 0.8। তো এই ছিল আমাদের 1 নম্বরের সমাধান। তো দেখো এখন 2 নাম্বার আছে, 5 জন শিক্ষার্থী 4.5 মিটার ফিতা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করতে চায়, প্রত্যেকে কত মিটার ফিতা পাবে? তো চলো আমরা অঙ্কটি করে ফেলি। 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বারে 5 জন শিক্ষার্থী, 5 জন শিক্ষার্থী ফিতা পায় 4.5 মিটার। অতএব প্রত্যেকে, মানে একজন, তাহলে একজন শিক্ষার্থী ফিতা পায়, তাহলে আমরা এখানে আবার ভাগ দিব, ঠিক আছে। কি ভাগ দিব? 4.5 ভাগ হচ্ছে 5 মিটার। এখন আমরা এটাকে ভাগ করি, আমরা একটু রাফ করে নিই নিচে, ঠিক আছে। 5 ভাগ হচ্ছে 4.5। এখন দেখো 5 হচ্ছে 4-এর ছোট, তাহলে কি আমরা 5কে 4 দ্বারা ভাগ করতে পারি? পারি না। তাহলে আমরা কি করব? 0 দ্বারা ভাগ করব, ঠিক আছে। 0 দ্বারা ভাগ করলাম। এখন 4 আছে, 4কে নামায় নিয়ে আসলাম। এখন দশমিকের পরে এই 5কে যদি এখন আমরা নামায় নিয়ে আসতে যাই, তাহলে আগে দশমিকটা আমাদের এখানে দিতে হবে। তাহলে আগে আমাদের দশমিকটা এখানে বসাতে হবে, ঠিক আছে। তারপরে আমরা 5কে এখানে নামায় নিয়ে আসতে পারবো। এখন এই 5কে 45 দ্বারা আমরা এসে ভাগ করতে পারি। 5 নং 45, দেখো মিলে গেল, ঠিক আছে। তাহলে কত হলো? 0.9। তাহলে আমাদের এখানে কত হবে? 0.9 মিটার। তাহলে এখানে লিখে দেবা প্রত্যেকে পায় 0.9 মিটার। তো দেখো আমাদের 1 নাম্বার কমপ্লিট। এখন 2 নাম্বার কমপ্লিট। এখন 3 নাম্বার আছে, একটি পাত্রে 0.63 লিটার তেল আছে। ওই তেল 60টি কাপে সমানভাবে ঢালা হলো প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে? তো চলো আমরা আগে নিয়মে এটার সাথে এটা ভাগ করতে হবে। তো চলো দেখে নিই। তো আমরা 3 নাম্বারটা লিখে নিই। দেখো এই যে একটি পাত্রে তেল আছে 0.63 লিটার। তবে বলেছে দেখো তেল 60টি কাপে সমানভাবে ঢালা হলে প্রত্যেকে কত লিটার পাবে? তাহলে আমরা লিখবো যে প্রত্যেকে তেল পাবে, প্রত্যেকে তেল পাবে 0.63 ভাগ হচ্ছে 7। এখন আগের মতোই আমাদের ভাগ করতে হবে, রাফে ভাগ করি চলো। 7 ভাগ হচ্ছে 0.63। এখন 7কে কি 0 দ্বারা ভাগ করা যায়? যায় না। তাহলে আমরা 0 দ্বারা ভাগ করব। ভাগ করার পরে 0 কি নামায় নিয়ে আনা যায়? যায় না। পরের সংখ্যা আমরা নামায় আনবো। এখন পরের সংখ্যা নামায় আনতে গেলে এই দশমিকটা আমাদের এখানে আগে বসাতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন 6 নামায় নিয়ে আসবো। এখন দেখো 7কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, 7 ছোট সংখ্যা হয়ে গেল, তাহলে কি ভাগ করা যায়? যায় না। তাহলে আমরা আবারও 0 দ্বারা ভাগ করব। এখন এই 6কে আমরা নামায় নিয়ে আসলাম, আনার পর এখন এই 3কে আমরা নামায় নিয়ে আসলাম, তাহলে হলো 63। এখন আমরা 7কে যদি 63 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 7 নং 63, 9। 7 এখানে আমরা 9 পর্যন্ত পড়ে 63 হবে, তাহলে দেখো 63 মিলে গেল। তাহলে আমাদের কত হলো? 0.09 লিটার। তাই উত্তর হবে কি? 0.09 লিটার করে প্রত্যেকে পাবে। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের এই দুইটা অঙ্কের সমাধান কমপ্লিট। এখন চলে যাবো 79 পৃষ্ঠার সমাধানে। তো দেখো পরবর্তী পৃষ্ঠা আছে 2 লিটার ফলের রস 5 জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক শিক্ষার্থী কত লিটার ফলের রস পাবে?
তো ফলের রস কত লিটার পাবে, আমরা এখানে একটা গাণিতিক বাক্যে লিখব। গাণিতিক বাক্য কি হবে, এই যে 2 আর 5 ভাগ হবে, 2 ভাগ হচ্ছে 5, কারণ 2 লিটার আর হচ্ছে 5 জন, তাহলে 2 লিটার হচ্ছে 5। হ্যাঁ, এখন সমান সমান, এখন উত্তরটা আমরা এখানে বসাবো, যে 2 ভাগ 5 দেখো এখানে দেওয়া আছে, তাহলে কত হবে। তো দেখো এখানে 5কে আমরা 2 দ্বারা ভাগ করলে কি হয়, আমরা এখানে রাফ করে দেখাই। 5 ভাগ হচ্ছে 2। এখন 5 কি 2 দ্বারা ভাগ করা যায় কখনো? যায় না। তাহলে আমরা কি করব, 0 দ্বারা ভাগ করব, ঠিক আছে। এখন আমরা এখানে 2 নিয়ে নামায় নিয়ে আসলাম, নামায় আনার পরে এখন আমরা কি করব, এখন এই 2কে কি ভাগ করা যায় 5 দ্বারা, যায় না। তাহলে আমরা একটা শূন্য ধান নিব, যেহেতু শূন্যটা ধান নিব তখন এখানে একটা দশমিক বসে যাবে। তাহলে 4 কত হয়, 4 5 20, এই দেখো মিলে গেল। তাহলে কত হয়েছে, 0.4। তাহলে আমাদের এর মধ্যে কত বসবে, 0.4। তাহলে ফলের রস কত, 0.4। আর এখানেও আমাদের কত বসবে বলো তো, 0.4, ঠিক আছে। এখন দেখো এখানে বলেছে নিচের হিসাবটি ব্যাখ্যা করে খালি ঘর পূরণ করি। এখানে দেখো 3 ভাগ 6 আছে। এখন 3 হলো কত হবে, এখানে দেখো লেখা আছে 0.1টি। তাহলে এখন আমরা যদি এখানে 3 হলো 30, এই দেখো 3 যে এখানে যেহেতু আমরা একটি আছে, তাহলে আমরা 3 একটি লিখলাম। এখন তার আগে দশমিক আছে, দশমিক দিয়ে যদি আমরা এখানে শূন্য দেই, এই দেখো তাহলে কত হয়ে গেল, তার আগে একটা শূন্য আছে, শূন্যটা বসে দিলাম, তাহলে 30 হয়ে গেল, ঠিক আছে। তাহলে 3 হলো কতটি, আমরা দশমিকটা এখানে দিলাম না, দিলেও পারো না দিলেও পারো, এই যে আমি দিয়ে দিলাম, আবার তোমরা ছেড়ে দিলেও পারো। তো 3 হলো কতটি, এখানে আছে একটি, তাহলে আমরা একটি বসালাম, কিন্তু তার আগে দশমিকও আছে শূন্যও আছে, তাহলে আমরা দেখো বসায় দিলাম, এই যে 0. এখন 3 ভাগ 6 হলো, তাহলে এখানে আমরা কত লিখব, 30। এই 30 ভাগ কত, 6। এখন আমরা 30কে 6 দ্বারা ভাগ করব। তো আমরা এখানে রাফ করে নিই, 6 ভাগ 30। দেখো রাফ করতে গেলে 6 থেকে 3 ছোট, তাহলে কি ভাগ করা যায়, যায় না। তাহলে আমরা এখানে কি করব বলো তো, 0 দিয়ে ভাগ করব প্রথমে, ঠিক আছে। এই যে উপরে 3 আছে, নামাই নিয়ে আসলাম। এখন আমরা যখনই এই এখানে 3কে কি আবার ভাগ করা যায়, যায় না। তাহলে আমরা এই শূন্যটা নামাই আসলে 30 হচ্ছে। এখন যখনই আমরা একটা শূন্য নামাই নিয়ে আসবো, তখন আমরা এখানে দশমিক দিতে হবে। এখন 30, তাহলে কত হয়, 6কে 6, 6 দুগুণে 12, 3 6 4 6 24, 5 6 30। তাহলে এই দেখো মিলে গেল 30। তাহলে কত হলো, 0.5। তাহলে আমাদের এর মধ্যে কত বসবে, 0.5। এখন দেখো চলে গেলাম 1 নাম্বার। এখানে বলেছে কি যে ভাগ করি, তো এই ভাগ করি অঙ্ক 2 ভাগ 4 আছে। তো চলো আমরা 2 ভাগ 4 এই ভাগ করিগুলো করে দিই, 1 থেকে 8টি আছে। তো এই দেখো আমরা অঙ্কগুলো পাতা নিয়ে আইছি। এই দেখো 4 ভাগ 2, এখন 4 হচ্ছে বড়, 2 হচ্ছে ছোট। এখন এটাকে দিয়ে কি ভাগ করা যায়, যায় না, যেহেতু 4 বড় 2 ছোট। তাহলে আমরা কিভাবে ভাগ করব বলো, আমরা এখানে একটা শূন্য দিয়ে নেব, শূন্য দিয়ে ভাগ করব, ঠিক আছে। শূন্য দিয়ে ভাগ করলাম। এখন 2কে নামাই নিয়ে আসলাম, 2 নামাই নিয়ে আসার পর এখন আবারও 2 ছোট হয়ে গেল, তখন আমরা একটা শূন্য ধান নিলাম, ধান নিলে তখন কি হবে, তখন আমাদের এখানে একটা দশমিক দিয়ে দিতে হবে। এখন এই 4 5 কত হয়, এই দেখো 4 কে 4 4 দুগুণে 3 4 12 4 4 16 4 5 20। তাহলে এখানে কত হবে, 5 কর 4 5 20, দেখো 20 মিলে গেল, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, 0 এদিকে 0.5, ঠিক আছে। তোমরা এরকম প্রশ্নটা ধরো এখানে যেরকম পাতানো আছে, তোমরা এরকম পাতায় সমান সমান দিয়ে উত্তর লিখে দেবা 0.5, বা এরকম ভাবে করে লিখতে পারো। তারপর দেখো এখানে আছে 5 3, এখন 5 বড় 3 ছোট। এখন এটা দিয়ে কি ভাগ করা যায়, আমরা আবারও শূন্য দিয়ে ভাগ করব, যেহেতু যায় না ভাগ করা। তাহলে এখানে 3 নামাই নিয়ে আসলে, এখন 3 নামাই নিয়ে আসলে আবারও 3 ছোট হয়ে গেল, এখন কি যায়, তখন আমরা কি করব, একটা শূন্য ধান নেব, তখন আমাদের এখানটা দশমিক দিতে হবে। এখন 30 হয়ে গেল, তাহলে কত হবে এখানে, 5 6 30, দেখো মিলে গেল।
তাহলে এখানে 0.6 উত্তর হবে। এখন দেখো 3 নাম্বার। 3 নাম্বারে এখানে কি আছে, এই যে 0। এখন 5-এর সাথে কি 0 দিয়ে ভাগ করা যায়? তো আমরা 0 নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন কি করব, এখন ধরো এখানে আমরা 3কে নামায় নিয়ে আসবো, ঠিক আছে। এখন 3কে নামায় নিয়ে আসতে গেলে আমাদের এই দশমিকটা এখানে চলে যাবে। এই যে 3কে নামায় নিয়ে আসলাম। এখন 3কে নামায় নিয়ে আসার পরে 3কে দিয়ে কি আমাদের ভাগ করা যায়? 5 যায় না। তখন আমরা কি করব, আবার আর একটা 0 দিয়ে ভাগ করব। তখন এই 3কে আবার নামায় নিয়ে এলাম। এখন 3কে নামায় নিয়ে আসার পর এখন আমাদের কি হবে, একটা 0 ধার নিলাম। তাহলে 5 ছক 30, এই এখানে 6 বসবে। এই দেখো মিলে গেছে, ঠিক আছে। এখন 3 নাম্বার পরে চলে যাব 4 নাম্বারে। 4 নাম্বারে 8 আছে। এখন আমরা এই 0 দ্বারা 0কেই ভাগ করব, ঠিক আছে। তাহলে এখন আমাদের দশমিক আছে, দশমিকটা দিয়ে নিলাম 4 নামায় নিয়ে আসতে গেলে। তো এখন 4 নামায় নিয়ে আসলাম। 4 নামায় নিয়ে আসার পরে এখন এই 4কে দিয়ে কি 8 ভাগ করা যায়? 8 বড় 4 ছোট। তখন আমরা আবার আরেকটা 0 দিয়ে আরেকটা 0 নামায় নিয়ে আসলাম, 0 দ্বারা ভাগ করলাম। এখন এই 4 নামালাম। 4 নামানোর পরে এখন এখানে আমরা যদি একটা 0 ধার নেই তাহলে 40 হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা কত দ্বারা ভাগ করতে পারি? 5 8 40। এই যে 5 8 40, এই যে আমরা এখানে 5 লিখলাম। তাহলে 40 মিলে গেল। তাহলে কত হলো? 0.05, ঠিক আছে। এখন দেখবো আমরা 5 নম্বর অঙ্ক। এখানে দেখো 5 নম্বর অঙ্কে 0.01 আছে। তাহলে কি ভাগ করা যায়? আমরা 0 দিয়ে ভাগ করব, ঠিক আছে। এখন এই দশমিক আছে, এই দশমিক দিয়ে নিলাম। এখন 1কে নামায় নিয়ে আসলাম। এখন 1কে নামায় নিয়ে আসলে 1কে দ্বারা কি ভাগ করা যায়? যায় না। তখন আমরা আবার আরেকটা 0 দ্বারা ভাগ করব। এই যে 1 নামায় নিয়ে আসলাম। এখন 1 দিয়ে কি ভাগ করা যায় না? যায় না। তখন আমরা একটা 0 ধার নিলাম। তাহলে কি হলো? এখন 2 ঘরের নামটা 10 পর্যন্ত করলাম। এই যে 5 দুগুণী 10। তাহলে কত হলো? মিলে গেল 10। তাহলে 0.05 এটা হবে উত্তর, ঠিক আছে। 5 নাম্বার। এখন চলে যাব 6 নাম্বার অঙ্কে। এখন 0 আছে। 6কে কি 0 দ্বারা ভাগ করা যায়? যায় না। তাহলে আমরা 0 দ্বারাই ভাগ করলাম। এখন দেখো এখানেও 0 আছে। 0 দ্বারা কি ভাগ করা যায়? যায় না। তো আমাদের এই দশমিক যখন আমরা এখানে আমরা যখন এই 3কে নামায় নিয়ে আসবো, ঠিক আছে, তখন আমাদের এখানে দশমিকটা বসে যাবে। এই যে দশমিকটাকে দিয়ে নিব। দিয়ে নেওয়ার পরে আমরা এখানে 3 নামায় নিয়ে আসবো। তখন 3 নামায় নিয়ে আসার পরে এই 3কে কি ভাগ করা যায়? যায় না। তখন আমরা কি করব? আর একটা 0 এখানে 0 দ্বারা ভাগ করবো। যে 0টা কিন্তু আমি আগেই লিখে রেখেছিলাম। এখন এই আবার 3 হয়ে গেল। এখন 3কে কি ভাগ করা যায়? যায় না। এখন আমরা এখানে আর একটা 0 ধার নিব। এই যে তখন হয়ে গেল 30। এখন 30কে আমরা কত দ্বারা ভাগ করব বলো তো? 5 ছক 30। এই যে উত্তর হবে 0.005। এখন চলে যাব আমরা 7 নাম্বারে। তো এখন দেখো 5কে কি 0 দ্বারা ভাগ করা যায়? যায় না। তখন আমরা 0 দিয়েই 0কে ভাগ করব, ঠিক আছে। একটা 0 নামায় নিয়ে আসলাম। এখন এই দশমিকটা আমরা এখানে দিয়ে নিব। এই 0কে আবার আমরা 0 দ্বারাই ভাগ করব, ঠিক আছে। যে নামায় নিয়ে আসলাম। এখন এখানে 4 আছে। 4 নামায় নিয়ে আসবো, ঠিক আছে। এখন 4কে কি শুধু ভাগ করা যায়? যায় না। তখন আমরা কি করবো বলো তো? 4-এর এখানে একটা 0 দিব। তো তোমরা এখানে এই 0টা না নামাইলেও পারো, দেখতে খারাপ দেখা যায়। তো তোমরা এখানে একটা 0 ধার নেবা, ঠিক আছে। একটা 0 ধার নিবা। এই যে 0 দ্বারা আমরা ভাগ করলাম। তখন একটা 0 ধার নিবা। তখন এখানে কি হবে? এখন এই 5কে যদি আমরা 40 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 5 8 40। এই দেখো মিলে গেল।
এখন চলে গেলাম 8 নাম্বারে। 8 নাম্বারে আছে 4 দশমিক, এই যে 4 এর পরে 0.02। তো দেখো এই 4কে কি ভাগ করা যায়? যায় না, তখন আমরা এই 0 দ্বারাই ভাগ করলাম 0কে। এখন দশমিক আছে, দশমিক দিলাম, এই দেখো 0 আছে, 0কে কি 0 দ্বারা ভাগ করা যায়? যায় না। এই যে আমরা একটা 0কে 0 দ্বারা ভাগ করলাম। এখন এখানে 2 আছে, 2 নামায় নিয়ে আসলাম। এখন এই 2কে কি ভাগ করা যায়? যায় না। তাহলে আমরা কি করব? এখানে আর একটা 0 ধার নিব। এই যে এখন কত হলো? 20। এখন আমরা 4 পাঁচা কত হবে? 20। এই যে 4 পাঁচা 20 ভাগ করছি, তাহলে কত হলো? 0.005। ঠিক আছে। তো দেখো আমাদের এই অঙ্কগুলো কিন্তু কমপ্লিট 8 নাম্বার পর্যন্ত। এখন দেখো লাস্টের একটা অঙ্ক আছে 7.2 ভাগ 3 হিসাবটি ব্যাখ্যা করো। তো 7.2 হলো কতটি? এই 7.2 হলো 72টি। এই যে এখানে দেওয়া আছে 72টি। এখন 72 ভাগ হচ্ছে 3 হলো কত হবে? 72 ভাগ 3, 72 ভাগ 3টি। এখন আমরা এখানে ভাগ করে বসাবো। এখন 72কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? তো এটার জন্য আমরা একটা রাফ করে নিই, ভালো হবে। যাচ্ছি। তো দেখো এখানে 3 আছে আর 72 আছে। তো আমরা এখানে 3 ভাগ এই যে 7.2 72। তাহলে এখন হলো 3কে 7 দ্বারা ভাগ করলে কত হয়? 3 কে 3, 3 দুগুণী 6। এখন এই 6 থেকে 7 1 হয়, তো 1 হলো। এখন আমাদের এখানে দশমিক আছে, তো আমাদের 2কে এখানে নামায় আনতে গেলে আগে দশমিকটার এখানে বসাতে হবে, তাছাড়া আমরা পারবো না। তখন এই 2কে নামালাম, তাহলে কত হলো? 12। এখন 3 4 12। এই দেখো তাহলে কত হলো? 2.4। তাহলে আমাদের এখানে উত্তর কত হবে? 2.4। তো এই ছিল আমাদের সমাধান। তো 79 পৃষ্ঠার সমাধান। তো পরবর্তীতে 80 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।